একদিন না করলা আরে সেবা স্বামী চরো ও মা মনসা একবার কৃপা মোরে কর গো মাগো কি দিয়ে জিয়াইব গো পতি হস্তে নাই মরি করি রে কি দিয়ে জিয়াইব গো পতি মোর হস্তে নাই করি ওইদিকে বসো সোনা ওইদিকে বসো কৃপা মোরে আইরে আমার মতো অভাগিনী গো এ জগতে না আইরে পতি মাতা পতি পিতা গো পতি সর্বেশ্বর আর যে না নারীর নেই গো গোপতি তার জগতি অন্ধকার আইরে সতী নারীর পতি যেমন স্বর্গের সমান আইরে অসতীর পতি তেমন মাগ ভাঙা নায়ের গোরা আমার পতি কারক করে দাও। তবে দেখুন যাকে শোয়ানো হয়েছে সোনার লক্ষিন্দর বাবা, তবে শুধু বেহুলার প্রতি মারা যায় নাই গো, আপন আপন ঘরে লক্ষ্য করলে বুঝতে পারবেন সকলের প্রতি মারা যায়। তাই মাগো আপন আপন পতির মঙ্গলার্থে যার যা মনে চাইবে মরার গায়ে দান করবেন আর আপন আপন সংসারের মঙ্গল কামনা করবেন। তবে দোহাই মাগো দূর থেকে কেউ ছুড়ে দেবেন না, যদি দান করিবার ইচ্ছা হয় উঠে এসে মরার গায়ে দান করে যাবে। তাই আজ মা মনসা কেমন ভাবে ঝেড়ে ফুকে আরোগ্য করছেন গো। তাই আমার মহাজনের কেমন ভাবে পদ রচনা করলেন, হলাখার হার জর জর মাংস হোসে বল চারি মঝরিল তারি বিষে চলে গেল লাখার হার রোজা রোজা বাম হস্ত দিয়ে রত্ন চাপিয়া ধরিল লাখার হার রোজা রোজা সেই রত্ন ধরে দেখো সঙ্গে রাখিল লাখার হার
দিল লাখার হার রোজা রোজা আরে 300 বছর কোটি সঙ্গে দেব দিল লাখার হার রোজা রোজা এবার মৈথন করিকে বিষের হাড় ভেঙে গেল লাখার হার রোজা রোজা এবার অমৃত বলে মহাদেব ভক্ষণ করিল লাখার হার রোজা রোজা আরে বিষকণ্ঠে ধরে যখন কণ্ঠ হলো লাখার হার রোজা রোজা এবার বিষকণ্ঠে ধরে নিল দক্ষিণ করে লাখার হার রোজা রোজা আরে রাতে বীজ দিল পৃথিবীর ওপরে লাখার হার রোজা রোজা আরে আর রাতে বীজ দিল বাস দিল হাতে লাখার হার রোজা রোজা আরে এলাকা হইনা বিশ দিন দুই চারি লাখার হার রোজা রোজা আরে না হইনি জন্ম নিবি জয় বিষ হরি লাখার হার রোজা রোজা এবার এইভাবে কালীপুরের বিষে জন্ম হলো লাখার হার রোজা রোজা আমরা চতুর্দিকে যাই ধনী হরি ধনী হলো লাখার হার রোজা রোজা এবার পড়েছিল চামড় ভাঙা হাতে তুলে নিল লাখার হার রোজা রোজা এবার চামড় লইয়ে মনসাগর হারিয়ে লাগিল লাখার হার রোজা রোজা আরে মস্তকের অভিজ্ঞ তখন ঘামিতে লাগিল লাখার হার রোজা রোজা ঘামিতে ঘামিতে বীজ নামিতে লাগিল লাখার হার রোজা রোজা আরে মস্তকের অভিজ্ঞ দেখো কণ্ঠ মাঝে এলো লাখার হার রোজা রোজা আরে কণ্ঠ মাঝে হইতে বীজ কোমরে ধরিল লাখার হার রোজা রোজা এবার কোমর হইতে বীজ দেখো হাটের মাঝে এলো লাখার হার রোজা রোজা এবার চতুর্দিকে যাই ধনী হরি ধনী হলো লাখার হার রোজা রোজা এবার হাটের মাঝে হইতে বীজ ঘামিতে লাগিল লাখার হার রোজা রোজা এবার হাটের মাঝে হইতে বীজ আমনে ধরিল লাখার হার রোজা রোজা আরে আমল হইতে বীজ তখন সন্ধ্যে উড়াইল লাখার হার রোজা রোজা আরে মাই ঋষি নমস্তে সবাই বলুন হরি লাখার হার রোজা রোজা আরে ঋষি নিয়ে গেলেন আমার জয় বিশ্ব হরি লাখার হার রোজা রোজা এইটা 6 মাসের মারা লখায় নড়া তারা করে লাখার হার রোজা রোজা আরে উঠি বাজে যাই দেখো উঠিতে না পারে লাখার হার রোজা রোজা তাই আজ সোনার লক্ষ্মী বাবা তোরা বস একটু বস সোনার লক্ষ্মীদারে দেহে বাবা বিষ নেই নড়াচড়া করছে কিন্তু উঠতে পারছে না কেন গো না আমাদের এই যে 3.5 হাত 14 পোহা মানব দেহ এই মানব দেহে বাবা 18টা মোকাম রয়েছে আর এই 18টা মোকামে 18 জন দেবতা বসবাস করে তাই বাবা দেহ থেকে যেদিন প্রাণী পাখিটি বিলীন হয়ে যাবে সেই দিন বাবা আপন আপন দেবতা আপন আপন স্থানে চলে যাবে তাই বলো আজকে দেবতাদের আহ্বান করে নিয়ে আসছেন আর কোন দেবতাকে কোন স্থানে বসাচ্ছে আহা সনদে যেমন যত ভক্তগণ দেহের বর্ণনায় আমি করিব বরণ চূড়াতে গো চূড়ামণি এবং ভোনাদের তিথি পট মধ্যে মহাবৈষ্ণব করে বসতু চক্ষু কালা আমি সদাই করে ধ্যান নাসিকে নিত্যানন্দ মধু করে গান চন্দ্রেতে চন্দ্র গোসাই হইয়া সাবধান মুখে দিয়ে ভদ্রা বসে 32 যোগান আল্লাহ ভাই সরস্বতী কণ্ঠে দেখা নাই জিহ্বাতে নারদ মনি বাজাইতে গান জিহ্বাতে আছে গঙ্গা গয়া গঙ্গা জল হস্তমূলে বিরাজ করে রাজে অধিপতি পৃষ্ঠেতে শ্রীরাম দেখো বাহুতে বলরাম সপ্তদ্বীপে বসে আছে গুরু মহাশয় অভিমল্যে ব্রহ্মদেবী করে রসে লীলা লিঙ্গে মহাদেব লয় চন্দ্রকলা উজ্জ্বলে বসে আছে নারুয়ার গোপাল হাঁটুতে শক্তি আমার পায়ে বসুমতি 18 মোকাম তত্ত্ব শোনো হে পার্বতী 18 মোকাম তত্ত্ব যে জন জানে নরলোকে তুচ্ছভাবে দেবগণ মানে এইভাবে দেবতাগণ সবই এসে গেল ক্ষিতি হবে তেজ মতন অঙ্গে দেব বসালো তাকে তলে ছিল বেহলা নয়ন দেখিল পতির চরণ ধরে সতী কাঁদিতে লাগিল আমি গো একটি কথা কথা বলো আমার পরাণ সীতা সোনার লক্ষ্মীদারে চরণ দল হইতে বিহলা কাঁদছেন প্রাণনাথ একটি কথা বলো মানব দেহ তো বাবা 6 মাস কথা বলে নাই জীবটা আড়স্য হয়ে গেছে তাই মা মনসা কি করলেন সরস্বতীকে আহ্বানই করছেন কেমন ভাবে গো হায়রে
বাগে বাঘিনী বিনা পানি কণ্ঠ দেশে বসমা তুমি কণ্ঠে বসে একবার কথা বলা শুনি আমি একটি কথা তাই আজ ও তোমরা সিঁদুর পরো গো, তোমরা আলতা পরো গো, তোমরা সিঁদুর পরাও গো, তোমরা আলতা পরাও গো। আর মা দুর্গা এসে গো সিঁদুর দিল দানে, তোমরা সিঁদুর পরাও গো, তোমরা আলতা পরাও গো। জয়লাল জি, এই যে বাবা মায়েদের বিয়ের পরে যে দ্রব্যগুলো থাকে বাবা, এগুলো সতী বেহুলাকে দেবী দেবীরা সকলে দান করেছিলেন। তাই এক এক করে যখন সাথে ভাই প্রাণে পেয়েছে, বড় ছয় ভাই লখাইকে ডেকে ডেকে বলছে, লখাই রে তুই আমাদের সবার ছোট ভাই, তাই তোরে কি বলি জানিস লখাই? বলো বলো দাদা, ও লখাই আই রে তোরে একবারে কোহরি কোলে প্রাণের ভাই হিয়রে লখাই একবার আই রে জয় গৌর হরিবল 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 হরিবল। ওরে লেখা এইবার বড় ভাই ওই এসে তখন লখাই নিল বলে লখাই আয় রে তোরে একবার করি কোলে পরের ভাই। ওরে লেখা আরে শত শত জমন দেয় বদন কমলে লখাই আয় রে তোরে একবার করি কোলে পরের ভাই। ওরে লেখা দেশে যাবার কথাবার্তা কহি দিল লখাই এই মানে দেশে যাবার কথা সতিয়া কহিতে লাগিল, একবার আই রে তোরে একবার তোরি কোলে প্রাণের ভাই। ওরে লেখা শুধু ওকে করে নিলে হবে? ও এখন লক্ষ্মীদার আমার স্বামী, তো লক্ষ্মীদারকে নিলে আমি বউ, তাইলে আমাকে করে নিতে বেহুলাকে হবে না? নেবেন না? বেহুলাকে নেবেন না? না না, বেহুলাকে নেবেন না, বৌমা হচ্ছে না, বেহুলা বৌমা হচ্ছে যে, ওই জন্য নিব না বলছে। তাহলে বৌমা যখন হইলো বেহুলা, বৌমার মুখ দেখতে হলে সোনার আফেল দিতে হবে, সোনা দিতে হবে, আফেল নাকের। হ্যাঁ, এখন আর নাকে দিয়া নাই, 1000 টাকা দাও, আমি এখন মঙ্গলসূত্র চাচ্ছি। এখন সোনার চেন লাগবে। লক্ষ্মীদারকে ধরে পুছে আমরা আরোগ্য করে দিয়েছি। হ্যাঁ, সব দেবো বলছি। ওস্তাদের হাতে ঝাড়া দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, দক্ষিণা দিয়ে ওকে কোলে করে ঘর চলে যায়। মা, হ্যাঁ, বলো বাবিহুলা। আপেলের দাম এখন 2500 টাকা। হ্যাঁ, না, 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 সানি মির্জা দেবে না, নদ দেবে একটা নলুক 1000 টাকার মধ্যে হয়ে যাবে। সেন না, হাঁটাই দিলে হয় না। হ্যাঁ। ওর বাবা আসছে না। বাবা মা কই? মেয়ে বাবা মা কই? বলছি যাকে ঝাড়া হলো তার বাবা মাকে লাগবে তো। বাবা মা দুজনকে লাগবে। ওকে নি কোলে করে নিয়ে চলে যাই না। সে বাবা মা কই? কি আছে এখানে, আছে কি ওর বাবা মা? আছে দেখি, কই গো? হ্যাঁ, ডাক দাও। যাকে ঝাড়া হলো, তোমার নাম কি শোনা? গুঞ্জিতা না আসলে হবে না, 50 টাকা দিতে এখন ইনভিটেশনের মালাটা পাওয়া যাবে না। না, মেয়ের বাবা মা দুজনকে লাগবে। জেনে পেয়েছি তোমার মেয়ে তোমার ঘরে তুলে দিয়েছি, ঝাড়া দক্ষিণা দাও। আসমা, তবে দেখুন এই মেয়েটার মানসা করেছিল মেয়ের দিদা দাদু,
মানসা পূর্ণ হলো। মায়ের কাছে কামনা করি মা যেন মেয়েটিকে খুব ভালো রাখে। সকলে একবার এই মেয়েটির নামে নিতাই গৌর হরিবল 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 হরিবল। বলে গন্ডি ঘর চলে যাবে, ঠিক আছে? ও মা, বলো যদি মা। পূজা খাবারের সাথে থাকে হ্যাঁ মা, একটিবার কৃপা করে চলো আমার সাথে। সত্যই যাব তোমার সাথে জানো মা। তুমি এসেছো জলপথে যাবে, তুমি জলপথী, আমি এসেছি আকাশপথী। ও মা গো দেশে চলো, চলো যাই। দেশে চলো মা, কয়েক দিনের